এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন খারাপ মানুষও আছে। ভালো মানুষের মধ্যেও যেমন কিছু খারাপ গুণ আছে তেমন খারাপ মানুষের মধ্যেও কিছু ভালো গুণ আছে। যেমন মন চায় তুমি তেমন জীবন কাটাও, কিন্তু এমন কাজ কখনো করো না যাতে লোকে তোমার বাবা মায়ের দিকে আঙ্গুল ওঠায়। তোমার বাড়ির এবং তোমার বর্তমান পরিস্থিতি যদি তোমাকে মোটিভেট করতে না পারে, তাহলে পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার তোমাকে মোটিভেট করতে পারবে না। আমাদের বাড়ির এবং আমাদের বর্তমান পরিস্থিতি আমাদের জন্য সবচেয়ে বড় মোটিভেশন। এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতেই পারে না। বরযাত্রী যাবার সময় মানুষ তোমার আগে আগে যায়, আর মারা গেলে মৃতদেহের পিছনে পিছনে যায়, অর্থাৎ মানুষ তোমার খুশিতে তোমার আগে থাকবে আর তোমার দুঃখে তোমাকেই আগে থাকতে হবে। যারা পরিকল্পনা করে জীবনে আসে তারা পরিকল্পনা করে জীবন থেকে চলে যাবে। তাদেরকে যতই আটকাই না কেন তারা চলে যাবেই, রেখে যাবে হাজারো অজুহাত। হাতে সময় আছে এটা ভাবাই বোকামি, কারণ কার সময় কতটা সেটা সবারই অজানা সময়ের দোহাই দিয়ে আমরা বরাবরই নিজেদের ঠকাই। জীবনে 3 জনকে কখনো ক্ষমা করতে নেই। 1, যে ভালো না বেশে অভিনয় করে। 2, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। 3, যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনটা সুন্দর যদি পাশে থাকা মানুষগুলো জড়িয়ে থাকে, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে সব সময় পাশে রাখে। মনের কথা অন্যকে যত কম বলা যায় ততই ভালো। মন বদলায়, কথা ফেরত নেওয়া যায় না। নিজেই যদি নিজের বন্ধু হতে পারো, তাহলে আর একা হওয়ার ভয় থাকবে না। ভালো থাকতে যে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তার খবর রেখে কি করব? কিভাবে হবেন সবার পছন্দের মানুষ? মৃদু হাসুন, কথা বলার সময় ফোন চালাবেন না। কাউকে নিয়ে মাত্রাতিরিক্ত মজা করবেন না। মন দিয়ে কথা শুনে তারপর প্রশ্ন করুন। মায়ের বাঁধনে বাধা পড়ে শুধু কষ্টই পেলাম। সবে ছেড়ে গেলেও মায়া ছাড়তে পারিনি। একটা বয়সের পর যখন আমার ম্যাচুর হয়ে ওঠে, তখন নতুন করে কারোর কাছে নিজেকে প্রমাণ করার তাগিদ থাকে না। কেউ ভালো বলল কি খারাপ বলল তাতে কিছুই এসে যায় না, কারণ ততদিনে আমি বুঝে গেছি যে আমার আমিটাই বেস্ট। নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো, আর না হয় ছেড়ে দাও। কম ভালোবাসা তাদের সহ্য হয় না। কিছু মানুষ সুযোগ বুঝে খুব সুন্দর করে নিজে থেকে বদলে যায়, আর পরিস্থিতির দোহাই দিয়ে কেটে পড়ে। এক জ্ঞানী পুরুষ বললেন, স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। এক জ্ঞানী মহিলা উত্তর দিলেন, একদম ঠিক। সে 9 মাস এক মূর্খকে তার নিজ গর্ভে পালন করে, যাতে সে বেরিয়ে এসে বলতে পারে যে স্ত্রীলোকেরা দুনিয়ার সমস্ত সমস্যার মূল। সে অনেকদিন আগের কথা। কোন এক রাজা তার নতুন রানীকে নিয়ে মাছ ধরতে যাবেন ভাবলেন। রাজা জ্যোতিষী কে জিজ্ঞাসা করলেন, বৃষ্টি হবার আশঙ্কা আছে কি? জ্যোতিষী গণনা করে বললেন, কোনো আশঙ্কাই নেই। লোকাল স্কোর নিয়ে রাজা চললেন মাছ ধরতে। পথে দেখা এক চাষার সাথে। বেচারা টাক মাথায় হন্তদন্ত হয়ে বাড়ি ফিরছে গাধার পিঠে চড়ে। রাজাকে দেখে গাধার পিঠ থেকে নেমে সালাম জানালো। যখন জানল রাজামশাই মাছ ধরতে যাচ্ছেন, বলল, শিগগির ফিরে যান রাজামশাই, মুষলধারে বৃষ্টি আসছে। রাজা চাষার কথা বিশ্বাস না করে এগিয়ে চলল। খানিক পরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। সবাই ভিজে কাক। পরদিন রাজা সভায় এসে প্রথমে বরখাস্ত করলেন রাজা জ্যোতিষীকে, আর তারপর ডেকে পাঠালেন সেই চাষাকে। চাষা এলে সাদরে অভ্যর্থনা করে বললেন, আজ থেকে তুমিই হবে আমার জ্যোতিষী। চাষা তো আকাশ থেকে পড়ল, বলল, আমি কি জ্যোতিষের কিছু জানি? রাজা তখন বললেন, তাহলে কাল কি করে সঠিক বললে? একগাল হেসে চাষা বলল, সে তো জানে আমার গাধা। ওর কান দুটো যখনই ঝুলে পড়ে তখন বুঝতে পারি বৃষ্টি আসছে। সব শুনে রাজা গাধাকেই নিয়োগ করলেন। সেই যে শুরু, তারপর থেকে আজ অবধি সরকারি গুরুত্বপূর্ণ পদে গাধাদেরই নিয়োগ করা হচ্ছে। গল্পটি রূপক হলেও
বর্তমানের সাথে অনেক মিল আছে। কোথায় আছে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, হোক না সেটা ভালোবাসা বা অন্য কিছু। প্রয়োজনের বেশি হলেই কেমন যেন তিক্ততা চলে আসে। অল্প বয়সে আবেগ ভেবে ভালোবাসাকে বিসর্জন দিয়ে এখন এক বুক সমান হতাশা নিয়ে আকাশে তাকিয়ে বলি, তার মতো করে কেউ আমাকে ভালোবাসেনি, আমিও অন্য কাউকে ভালোবাসতে পারিনি। ইগো জয়ী হয় আর ভালোবাসার পতন। যদিও তার কোনো দোষ ছিল না, সে নিতান্তই একটা ভালো ছেলে। কিন্তু বাস্তবতা ভাবতে গিয়ে জীবনে ভালোবাসার গুরুত্ব কমে যায়। সৃষ্টি হয় দূরত্ব, হাজারো ভালোবাসা হেরে যায় ইগো, পরিবার ও সম্পর্কের দূরত্বের জন্য। তোমাকে এটাই বলতে চাই, আজও তোমাকেই ভালোবাসি। মানসিক শান্তি চাও? কথা কম বলো, রাগ কম দেখাও, কানে কম শুনো, ঝামেলা দেখলে এড়িয়ে চলো, অপমান করলে হেসে চলে এসো। মানুষকে এখন কম ভাবো। তুমি যত বোকা মানুষ হবে ততটা সুখে থাকবে। কোনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো ভিক্ষা চাইবেন না। তা যে কোনো সম্পর্ক হতে পারে। কোনো একটা মানুষকে আপনি খুব ভালোবাসেন, আপনি সব সময় চান সে আপনার সঙ্গে থাকুক, অথচ সে আপনার সঙ্গে থাকতে চায় না। তাহলে তাকে যেতে দিন, আটকাবেন না। অনুরোধ করে ও হাতে পায়ে ধরে খুব বড় জোর সিম্প্যাথি পাওয়া যায়। এমন মানুষের পাশে থাকার চেয়ে একা পথ চলা ঢের ভালো। পশু পাখিরাও একে অপরকে বুঝে, আর মানুষ সে তো সবসময় অন্যকে নিচু করার সুযোগ খোঁজে। কারো মুখের হাসি দেখার জন্য নিজের কান্নাটা লুকিয়ে রাখার নামই হয়তো জীবন। কথায় আছে, একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব সুখ দুঃখ একা ভোগ করার থেকে দুইজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরো বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে মন ও হালকা হয় অনেক। ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। গুরুত্ব বুঝাতে হলে অনেক সময় দূরত্বের প্রয়োজন হয়। মায়ের সাথে ভালো একটা ফ্রেন্ডশিপ তৈরি করুন। আপনি ভালো থাকার একটা মেডিসিন পেয়ে যাবেন। মিথ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হলো অর্ধেক সত্য। মানুষ বাঁচে নিঃশ্বাসে, ভালোবাসা বাঁচে বিশ্বাসে। নিঃশ্বাসে বিশ্বাস হারিয়ে গেলে যেমন মানুষ ভালোভাবে বাঁচতে পারে না, তেমনি বিশ্বাসে নিঃশ্বাস হারিয়ে গেলে ভালোবাসা আর বাঁচে না। সময়ের হাত থাকে না, কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে। বিজি লাইফই সুন্দর। আজাইরা জিনিস মাথায় এসে ঘুরপাক খায় না। ওভার থিঙ্কিং করার সময় হয়ে ওঠে না, লাইফে নাই। এমন মানুষের কথা ভেবে মন খারাপ করার সময় ও হয়ে ওঠে না। ইচ্ছা থাকলে উপায় বের করা যায়, আর ইচ্ছা না থাকলে অজুহাত বের করা যায়। জীবনের পথে বেশিরভাগ মানুষই দর্শক, খুব কম মানুষই পাবেন যারা পথ প্রদর্শক। যে পৃথিবী তোমার এত প্রিয়, সে পৃথিবী থেকেই তুমি একদিন পালিয়ে বাঁচতে চাইবে, যেদিন তুমি বার্ধক্যে উপনীত হবে। কারণ এই পৃথিবী শুধু তোমার যৌবন ও ক্ষমতাকে মূল্যায়ন করে। মাঝে মাঝে ইচ্ছে করে রাগ দেখিয়ে অভিমান করে কিছু একটা করে বসি, কিন্তু পরেই ভাবি, কার উপর রাগ অভিমান করব আমি? আমার তো রাগ অভিমান বোঝার মতো কেউ নেই। পা না ভিজিয়ে হয়তো সাগর পাড়ি দেওয়া যায়, কিন্তু চোখ না ভিজিয়ে জীবন পাড়ি দেওয়া অসম্ভব। জীবন হলো জলের নৌকা, কখনো সুখের পাল তুলে, কখনো দুঃখের স্রোতে ভাসে। যে ছেলের অলরেডি ভালো জব, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি আছে, তার গলায় ঝুলে পড়ার মতো মেয়েদেরও অভাব থাকে না, তখন তার মধ্যে আর ভালোবাসার জন্ম হয় না। সে তখন বউ না, খুঁজে রক্ষিতা। তাই প্রতিষ্ঠিত একটা ছেলে দেখে বিয়ে করে। তার গলায় ঝুলে পড়া অসাধারণ কিছু নয়। অপ্রতিষ্ঠিত একটা ছেলেকে ভালোবেসে তাকে প্রতিষ্ঠিত অব্দি নিয়ে গিয়ে অতঃপর ফ্যামিলিকে মানিয়ে বিয়ে করে সারা জীবন পাশে থাকার মাঝেই প্রকৃত অসাধারণত্ব লুকায়িত থাকে। মানুষ যখন প্রেমে পড়ে সে 1000 বছর বাঁচতে চায়, আর যখন ব্যর্থ হয়
তখন প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করে। যে মানুষগুলোকে এখন সফল দেখছো, অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল, কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না। কিন্তু সেই মানুষটি যদি না হয়, তাহলে লাখো লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারে না। নারী আর সিডি, দুইটার মাঝে অনেকটাই মিল। দুইটাই আপনাকে উপরে তুলতে পারে, আবার দুইটাই আপনাকে নিচে নামাতে পারে। যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না, কিন্তু 5 জনের সামনে কখনো কাউকে অসম্মান করো না। নারীকে এই 4টি কথা বললে আপনাকে ভিক্ষা করে খাইতে হতে পারে। 1. কখনোই তার সামনে অন্য নারীর প্রশংসা করবেন না। 2. তার পরিবার সম্পর্কে খারাপ কিছু বলবেন না। 3. একটু রাগী হবেন। মেয়েরা রাগী স্বামী পছন্দ করে। 4. কাজে সাহায্য করবেন। মনে রাখবেন, যার জীবন সঙ্গী খারাপ, দুনিয়াতে সে ভিক্ষুকের মতো। জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে, আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না কখন শেষ হয়ে যাবে। সংস্কার আর সংক্রমণ দুটোই এক ব্যক্তির থেকে অপর ব্যক্তির মধ্যে ছড়ায়। কাজ করার সময় বা বয়সে আরাম করলে, আরাম করার বয়সে বা সময়ে তোমায় কাজ করতে হবে, তাই সময় ও বয়সকে কাজে ব্যয় করো, অকাজে নয়। এই পৃথিবীতে লোভ বুদ্ধি নিজের কাছে আর ধন অপরের কাছে বেশি আছে বলে মনে করে।